নমস্কার, শুভ সন্ধ্যা। কেউ কি রয়েছেন সাথে? কেউ থাকলে একটু হাই বা হ্যালো লিখুন, আমি তাহলে বুঝতে পারবো আমার লাইভটা আমি শুরু করব। কেউ কি রয়েছেন সাথে? কেউ থাকলে প্লিজ একটু হাই লিখুন। আমি অনেকক্ষণ থেকে লাইভে আসছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না জন্য লাইভটা আমি শুরু করতে পারছি না। কেউ কি আছেন সাথে? হ্যালো, আমি আমার লাইভটা শুরু করবো। কেউ থাকলে একটু হাই লিখুন, আমি তাহলে বুঝতে পারবো আমার লাইভটা আমি শুরু করতে পারবো। এখনো পর্যন্ত আমি কাউকে ওয়াচে দেখতে পাচ্ছি না, বা কারো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। কমেন্টগুলো আমি এখনো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, লাইভটা শুরু হয়েছে, দুজন ওয়াচিংয়ে রয়েছেন। লাইভটা শুরু হয়েছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আছি ভাই। কিরণী মণ্ডল কাকিমাও কমেন্ট করেছেন। হ্যাঁ দিদি ভাই, আমি শুরু করছি। নমস্কার, আমি নিপু বাগচি, একজন নৃত্যশিল্পী এবং বাচিক শিল্পী। নূপুর সাইকলা কেন্দ্রের কর্ণধার দীপিকা সরকার দিদিভাই আয়োজন করেছে একটি রবীন্দ্র এবং নজরুল সন্ধ্যা। আর এই সন্ধ্যায় আমি আমন্ত্রণ পেয়ে, এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমি ভীষণ আপ্লুত। অসংখ্য ধন্যবাদ জানাই দিদিভাইকে আমায় এই অনুষ্ঠানে আমন্ত্রণ করবার জন্য। আমি সত্যিই আপ্লুত দিদিভাইয়ের কাছে। অনেকক্ষণ থেকে আমি লাইভে আসছি, ঠিক 8টা থেকে শুরু করেছি লাইভটা, কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য লাইভটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল, বা লাইভটা আমি হয়তো কাউকে দেখতে পাচ্ছিলাম না জন্য শুরু করতে পারছিলাম না। অনেকক্ষণ পর এখন দেখছি ওয়াচিংয়ে অনেকজন রয়েছে, আমি লাইভটা শুরু করলাম। সবাই সঙ্গে থাকবেন এবং আমার এই আজকের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, সাথে থাকবেন। শুরু করছি আমি আমার অনুষ্ঠান। কিছু কবিতার ডালি নিয়ে আমি হাজির হয়েছি আজকে নূপুর সাইকলা কেন্দ্রের এই রবীন্দ্র নজরুল জয়ন্তী এই অনুষ্ঠানে। রবীন্দ্র নজরুল সন্ধ্যায় আমি হাজির হয়েছি কিছু কবিতার ডালি নিয়ে। 3জন ওয়াচিংয়ে রয়েছে। সোনামণি হালদার কাকিমা রয়েছেন, কিরণী মণ্ডল কাকিমা রয়েছেন এবং দীপিকা দিদিভাই রয়েছেন। আর কয়েকজন জয়েন হলে একটু বুঝতে সুবিধে হবে। আর কয়েকজন জয়েন হলে আমি একটু আমার লাইভটা শুরু করতে পারবো। 3জন রয়েছেন এই মুহূর্তে লাইভে। আমি ভীষণ আপ্লুত যে রবীন্দ্র নজরুল সন্ধ্যায় আমি আমন্ত্রণ পেয়েছি এবং আসতে পেরেছি আমার কবিতা ডালি নিয়ে। আমি ভীষণ আপ্লুত। কিরণী মণ্ডল হ্যালো। হ্যালো কাকিমা। 3জন আছে ওয়াচিংয়ে। আমি এবার শুরু করবো আমার আজকের অনুষ্ঠান। আমি কবিতা ডালি নিয়ে আজ লাইভে এসেছি, তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার কবিতায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কবিগুরু। যে কোনো অনুষ্ঠানে আমরা কবিগুরুকে স্মরণ করেই অনুষ্ঠান শুরু করি। ঠিক আজও কবিগুরুকে স্মরণ করেই আমি আমার অনুষ্ঠান শুরু করব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি কবিতা দিয়ে আমি শুরু করব আমার আজকের অনুষ্ঠান, এবং তারপর একে একে নজরুল, রবীন্দ্র প্রত্যেকটা কবিতা আমি করব। সবাই সঙ্গে থাকবেন। সবাই সঙ্গে থাকলে আশা করি ভালো লাগবে। আমি শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধল তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি, অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায়, তাণ্ডবের দুন্দুভিনী নাদে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ।
উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলোরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। শুরুটা করলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা দিয়ে, কারণ কবিগুরুর কবিতা ছাড়া আমরা একেবারেই অসম্পূর্ণ। শুধু কবিতা নয়, কবিগুরুর নাচ গান সবকিছু ছাড়াই আমরা একেবারেই অসম্পূর্ণ। তাই কবিগুরুর কবিতা দিয়ে আমি আমার আজকের অনুষ্ঠান শুরু করলাম। সঙ্গে যারা রয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য, এবং আজকের এই অনুষ্ঠানকে দেখবার জন্য আমি আপ্লুত। সবাই এইভাবেই সঙ্গে থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। সঙ্গে এখন রয়েছেন 3 জন, আমি দেখতে পাচ্ছি ওয়াচিংয়ে। এইভাবেই সঙ্গে থাকুন। আমি আপ্লুত যে গত বছরের মতন এবছরও দীপিকা সরকার দিদিভাই আমায় আমন্ত্রণ জানিয়েছে এই রবীন্দ্র নজরুল সন্ধ্যায়। তার জন্য আমি ভীষণ আপ্লুত। আমরা অপেক্ষায় ছিলাম। হ্যাঁ দিদিভাই, অনেকটা দেরি হয়ে গেল শুরু হতে। আমি অনেকক্ষণ থেকে ট্রাই করছি, কিন্তু যাই হোক নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো লাইভটা দেখা যাচ্ছিল না কোনো কারণে। কিরণী মণ্ডল, ভালো হচ্ছে। থ্যাংক ইউ কাকিমা, থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাব আমার পরের কবিতায়। বেশ কিছু কবিতা ডালি নিয়ে আমি হাজির হয়েছি লাইভে। চলে যাব আমার পরের কবিতায়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা আমি এবার পাঠ করব। প্রথমে শুরুটা করলাম কবিগুরু রবীন্দ্রনাথকে দিয়ে, এবারে আমি চলে যাব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পরবর্তী কবিতায়। ততক্ষণ পর্যন্ত আর যারা রয়েছেন তারা একটু কমেন্ট করলে ভালো হবে, আমি বুঝতে পারবো যে আর কে রয়েছেন। এই মুহূর্তে 3 জন ওয়াচিংয়ে রয়েছেন আমি দেখতে পাচ্ছি। শুরু করব আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পরবর্তী কবিতা কুলি মজুর। আমার খুব পছন্দের কবিতা কুলি মজুর। আমি শুরু করছি। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগত চুরিয়া মার খাবে দুর্বল, যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে। বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই, কত ক্রোর পেলি বল। একটু আগে থেকে শুরু করছি। কত পাই দিয়ে কুলিদের তুই, কত ক্রোর পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে। রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা। ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা,
তুমি জানো না কো, কিন্তু পথের প্রতিধূলি কণা জানে। ওই পথ, ওই জাহাজ, শকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাত। তোমারে সেবিতে হইল যাহারা, মজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনীর তরণীর হাল রবে তাহাদেরই বসে। তারি পদরজ অঞ্জলি করি, মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনার তো পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুক এ বুকে, খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়ায় আসুনো এক মিলনের বাসি। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেথা একের অসম্মান। নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান। ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা করলাম কুলি মজুর। আমার খুব ভীষণ পছন্দের কবিতা কুলি মজুর, চেষ্টা করলাম শোনানো। সবাই সঙ্গে থাকবেন। স্বপ্ন দেখতে ভালো লাগে, দারুণ। একটু কমেন্টগুলো পড়ি। স্বপ্ন দেখতে ভালো লাগে দিদিভাই লিখেছে, দারুণ, থ্যাংক ইউ দিদিভাই, সঙ্গে থেকো এইভাবে। আচ্ছা দিদিভাই, আমার দীপিকা দিদিভাই, আমার সাউন্ড কি ঠিকঠাক ক্লিয়ার আসছে? একটু আমাকে বলো দিদিভাই, আমার সাউন্ড কি ক্লিয়ার আসছে? ছবিটা কি ঠিকঠাক আসছে? আমার একটু জানলে ভালো হয়। ছবিটা কি ঠিকঠাক ক্লিয়ার আসছে? আমাকে কি দেখা যাচ্ছে ঠিকঠাক? যারা রয়েছেন লাইভে, সোনামণি হালদার, বিপাশা সরকার দিদিভাই এলো, থ্যাংক ইউ বিপাশা দিদিভাই, তুমি লাইভে এসেছো জন্য আমি আপ্লুত। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি যে লাইভটা দেখছো। সোনামণি হালদার কাকিমা রয়েছেন লাইভে, প্রথম থেকে রয়েছেন, থ্যাংক ইউ কাকিমা। আচ্ছা, আমার কথাগুলো কি ঠিকঠাক শোনা যাচ্ছে? একটু বললে আমার বুঝতে সুবিধে হয়। আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? আমায় দেখা যাচ্ছে ঠিকঠাক? একটুখানি সবাই আমায় বলুন, তাহলে আমি একটু বুঝতে পারবো। বিপাশা দিদিভাই, আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? খুব ভালো হচ্ছে নিপু। মৌসুমী মজুমদার দিদিভাই, থ্যাংক ইউ দিদিভাই, আমার প্রণাম নিও দিদিভাই। মৌসুমী দিদিভাই, আমার প্রণাম নিও, থ্যাংক ইউ দিদিভাই, সঙ্গে থেকো লাইভে। খুব সুন্দর হয়েছে। সোনামণি হালদার কাকিমা, থ্যাংক ইউ, তুমি যে রয়েছো কাকিমা, খুব ভালো লাগছে। অবশ্য তুমি আমার প্রত্যেক অনুষ্ঠানেই থাকো, ভীষণ ভালো লাগছে যে তুমি আজকেও রয়েছো লাইভে। থ্যাংক ইউ কাকিমা। বিপাশা দিদিভাইও এসে গেছে। আমি ভাবছিলাম যে বিপাশা দিদিভাই কখন আসবে, আমি ওয়েট করছিলাম। যাই হোক, বিপাশা দিও এসেছে। নিপু, আছি, দেখছি তোমায় ভালো হচ্ছে অনুষ্ঠান। থ্যাংক ইউ দিদিভাই। বিপাশা দিদিভাই, থ্যাংক ইউ, তুমি যে আছো খুব ভালো লাগছে। 5 জন ওয়াচিংয়ে রয়েছে দেখতে পাচ্ছি।
থ্যাংক ইউ সবাইকে যারা রয়েছেন লাইভে। চলে যাব পরের কবিতায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপমানিত। অনেকদিন আগে এই কবিতা আমি করেছিলাম ছাত্র যুব উৎসবে, এবং ছাত্র যুব উৎসবে আমি প্রথম হয়েছিলাম ব্লকে, এবং জেলায় গিয়ে আমি তৃতীয় হয়েছিলাম, থার্ড হয়েছিলাম জেলায় গিয়ে আমি। অপমানিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমার খুব পছন্দের। হ্যাঁ, দেখা ও শোনা দুটোই যাচ্ছে। থ্যাংক ইউ দীপিকা সরকার দিদিভাই। আমি শুরু করছি। অপমানিত কবিতা, এই কবিতা আমার ভীষণ পছন্দের। প্রায় অনেক দিন আগে, প্রায় 4-5 বছর আগে আমি এই কবিতাটা করেছি। খুব পছন্দের কবিতা, শোনাচ্ছি আমি। অপমানিত। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের বরসেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে, ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে। চরণে দলিত হয়ে ধুলাই সে যাই বয়ে, সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ। অপমানে হতে হবে আজি তোরে সবার সমান। যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান হাত, মানুষের নারায়ণে তবুও করো না নমস্কার। তবু নত করি আখি, দেখিবারে পাও নাকি নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায়েছে দ্বারে, অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে। সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো, আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায়ে অভিমান। মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্যে সবার সমান। থ্যাংক ইউ। পছন্দের কবিতাগুলো নিয়ে এসেছি লাইভে, যেগুলো আমার খুব পছন্দের কবিতা সেগুলোই আমি লাইভে করছি। যেহেতু রবীন্দ্র নজরুল সন্ধ্যা, তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতাগুলোই আমি পাঠ করছি। কবিতাগুলোই আমি করছি, সবাই সঙ্গে থাকুন। অনেকেই সঙ্গে রয়েছেন, ভীষণ ভালো লাগছে। এইভাবে সঙ্গে থাকুন এবং আজকের অনুষ্ঠান উপভোগ করুন। আরেকটু কমেন্টগুলো পড়ি, খুব সুন্দর হচ্ছে। দীপিকা সরকার দিদিভাই লিখেছে খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ দিদিভাই, লাইভে রয়েছে সবাই। থ্যাংক ইউ দীপিকা দিদিভাই, অসংখ্য ধন্যবাদ। আমার প্রণাম নিও দিদিভাই, তোমার আমন্ত্রণে আজ লাইভে এসেছি। আমার প্রণাম নিও দীপিকা দিদিভাই এবং মৌসুমী দিদিভাই, তোমাকেও আমার প্রণাম। আমি ভীষণ আপ্লুত যে আমি আজকের এই অনুষ্ঠানে আছি বা আমি আমন্ত্রণ পেয়েছি, তার জন্য আমি ভীষণ আপ্লুত। থ্যাংক ইউ সো মাচ দীপিকা সরকার দিদিভাই, নূপুর সাইকলা কেন্দ্রের কর্মধার দিদিভাই। গত বছরও আমায় আমন্ত্রণ জানিয়েছিল 22শে শ্রাবণ উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস অনুষ্ঠানে। আমি এসেছিলাম আমার লাইভে কিছু কবিতা নিয়ে। ঠিক এবছরও আবারও কবিতা ডালি নিয়ে হাজির হয়ে গেছি লাইভে আপনাদের সামনে। ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, দেখা যাচ্ছে ও শোনা যাচ্ছে। থ্যাংক ইউ বিপাশা দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ, তুমি লাইভে আছো।
অসংখ্য ধন্যবাদ বিপাশাদি। যদি সম্ভব হয় কবি সুকান্তের একটা কবিতা বলো। হ্যাঁ দিদি ভাই, নিশ্চয়ই, অবশ্যই দিদি ভাই, তুমি রিকোয়েস্ট করেছো, আমি অবশ্যই চেষ্টা করব কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা শোনানোর জন্য। তুমি সঙ্গে থাকো বিপাশা দিদি ভাই, আমি চেষ্টা করব কবি সুকান্তের কবিতার পড়ার আমি চেষ্টা করব, সঙ্গে থাকো। সোনামণি হালদার কাকিমা কিছু বলো, লাইভে অনেকক্ষণ থেকেই রয়েছো তুমি, কেমন হচ্ছে অনুষ্ঠান একটু জানাও। ভালো লাগছে নিপু, থ্যাংক ইউ বিপাশা দিদি ভাই। আমি চলে যাব আমার পরের কবিতায়, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা আমার পছন্দের কবিতা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতায় আমি এবার চলে যাব, সবাই সঙ্গে থাকুন। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিলগারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে, যা খুশি পুঁথি ও কেতাব, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত সব। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর, মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেমে মদিনা কাবা পবন। মসজিদে মন্দিরে গির্জায় হৃদয়, এইখানে বসে সামসা পেল সত্যের পরিচয়। এই রণভূমি বাসীর কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। ধন্যবাদ। একের পর এক আমার পছন্দের কবিতাগুলো আমি শোনানোর চেষ্টা করছি, জানি না কেমন লাগছে আপনাদের, চেষ্টা করছি আমি নিজের মতন করে শোনানো। যতই তোমার আবৃত্তি শুনি ততই মুগ্ধ হয়ে যায়। থ্যাংক ইউ সোনামণি কাকিমা, থ্যাংক ইউ সো মাচ কাকিমা, আমার প্রণাম নিও সোনামণি কাকিমা। সোনামণি হালদার কাকিমা আমার প্রণাম নিও, তুমি যে লাইভে আছো আমি সত্যি ভীষণ ভালো লাগছে। বিপাশা সরকার দিদি ভাই, আছি নিপু। হ্যাঁ দিদি ভাই, সঙ্গে থাকো, আমি খুব আশা করেছিলাম তুমি লাইভে আসবে এবং তুমি এসেছো জন্য আমি সত্যিই আপ্লুত। সঙ্গে থাকো দিদি ভাই অনুষ্ঠানের শেষ পর্যন্ত। আমার কথা ছিল যে নাচের সাথে দুটো, দুঃখিত, কবিতার সাথে দুটো নাচও করব, কিন্তু যাই হোক কিছু কারণবশত আমি নাচটা করছি না, কবিতায় আমি শোনাচ্ছি, কবিতায় তুলে ধরার চেষ্টা করছি। অন্য আরও একদিন আসবো নাচের ডালি নিয়ে, সবাই সঙ্গে থাকবে। আজ আমি কবিতাই করছি, সবাই সঙ্গে থাকুন। চলে যাব আমি আমার পরের কবিতায়, আমার পছন্দের কবিতা, সেই পছন্দের কবিতায় আমি যাব।
প্রত্যেকটাই আমার পছন্দের। যাই হোক, আমি যাচ্ছি আমার পরের কবিতায়। সবাই সঙ্গে থাকুন। সোনামণি কাকিমাও সঙ্গে রয়েছে, বিপাশা দিদি ভাই, দীপিকা দিদি ভাইও সঙ্গে রয়েছে। আমাকে কি ঠিকঠাক দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে আমার কথা ঠিকঠাক? একটু বলুন সবাই যারা রয়েছেন লাইভে, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক একটু বলুন সবাই। চলে যাব পরের কবিতায়। সময় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, তাই সময় যেহেতু এগিয়ে যাচ্ছে সেই কারণে আর কথা না বলে আমার কবিতা যে সমস্ত ডালি নিয়ে হাজির হয়েছি তা একের পর এক আমি উপস্থাপন করছি। আরও একবার ধন্যবাদ জানাই দীপিকা সরকার দিদিভাইকে। দিদিভাইয়ের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। নূপুর সাইকলা কেন্দ্রের কর্ণধার দীপিকা সরকার দিদিভাই আমায় আমন্ত্রণ জানিয়েছে এই রবীন্দ্র নজরুল সন্ধ্যায়, তার জন্য আমি আবারও আপ্লুত। দিদিভাইকে ধন্যবাদ এবং প্রণাম জানাই। যাচ্ছি পরের কবিতায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী কবিতা আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা, মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমি গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হা, মায়ার মন্ত্রে, রেখার রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলেছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যু দূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কৃত্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অমরতার কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজিবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্ত ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও, কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। ধন্যবাদ। আয়ুষী চক্রবর্তী দিদিভাই লাইভে এসে গেছে। আমি আপ্লুত দিদিভাই, তুমি যে লাইভে এসেছো খুব ভালো লাগছে, অনেকক্ষণ পর তুমি জয়েন করেছো, খুব ভালো লাগছে দিদিভাই। একটু কমেন্টগুলো পড়বো।
যদি যতই আবৃত্তি শুনি, আচ্ছা পড়লাম, খুব সুন্দর হচ্ছে দীপিকা সরকার দিদিভাই, থ্যাংক ইউ দিদিভাই। হ্যাঁ দেখা যাচ্ছে ও শোনা যাচ্ছে, থ্যাংক ইউ বিপাশা দি। একদম ভালো দেখা যাচ্ছে, থ্যাংক ইউ দিদিভাই। দীপিকা দি খুব সুন্দর, থ্যাংক ইউ। একটু কমেন্টগুলো পড়বো। ভীষণ সুন্দর হচ্ছে, আয়ুষী দিদিভাই লিখেছে, থ্যাংক ইউ আয়ুষী দি। তুমি যে এসেছো, তুমি যে লাইভে এসেছো দেখছো, তার জন্য আমি আপ্লুত, থ্যাংক ইউ। এই কবিতাটা আমারও খুব পছন্দের, বিপাশা দিদিভাই লিখেছে এই কবিতাটা আমারও খুব পছন্দের, থ্যাংক ইউ দিদিভাই। সুন্দর, খুব সুন্দর কিরণী কাকিমা, থ্যাংক ইউ। একদম দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। হ্যালো, আছি ভাই। হ্যাঁ দীপিকা সরকার দিদিভাই লাইভে আছো, দারুণ, থ্যাংক ইউ, খুব ভালো হচ্ছে নিপু, থ্যাংক ইউ দিদিভাই। এইভাবেই সবাই লাইভে থেকো এবং আমার এই অনুষ্ঠান আমি এগিয়ে নিয়ে যাচ্ছি, এভাবেই সবাই লাইভে থাকুন। খুব ভালো লাগছে সবাই আছেন লাইভে, আমি ভীষণ আপ্লুত। বিপাশা দিদিভাই বলেছে কবি সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা করবার জন্য, একটা কবিতা শোনানোর জন্য বলেছে বিপাশা দি। আমি চেষ্টা করছি কবি সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা শোনানো, সবাই সঙ্গে থাকুন। কবি সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি আমার পছন্দের কবিতা, আমি দেশলাই কাঠিটাই শোনাচ্ছি। বিপাশা দিদিভাই তোমার পছন্দের কবিতা কবি সুকান্তের কবিতা শুনবে বলেছ, আমি কবি সুকান্তের একটি কবিতা শোনাচ্ছি। বিপাশা দিদি ওয়াচিং এ আছোই, তুমি বলেছো যে কবি সুকান্তের একটি কবিতা শুনবে, আমি শোনাচ্ছি কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা। ঘরে বসে এটাই অতিরিক্ত পাওনা। একদম ঠিক বলেছো দিদি ভাই, এটাই তো, আমরা এখন লকডাউনে সবাই ঘরবন্দি, আর এই ঘরবন্দি অবস্থা এটাই আমাদের শিল্পীদের পরম পাওয়া। সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি আমি করছি, যেহেতু এটা রবীন্দ্র নজরুল সন্ধ্যা, আমি আবারও বলে রাখি, যেহেতু রবীন্দ্র নজরুল সন্ধ্যা, কিন্তু বিপাশা দিদিভাই আমায় বলেছে যে একটি সুকান্তের কবিতা করবার জন্য, কমেন্ট করেছে, তাই বিপাশা দিদিভাইয়ের অনুরোধে আমি সুকান্তের কবিতা শোনাচ্ছি, কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা আমি শোনাচ্ছি। দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি, মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি, এমনই বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় ছাড় করে, তবুও অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ, আমাদের কি অসীম শক্তি তা তো তোমরা অনুভব করেছ বারংবার, তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে, আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা সবাই জ্বলে উঠব, সবাই শেষবারের মতো। ধন্যবাদ। বিপাশা দিদিভাইয়ের অনুরোধে কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা আমি শোনালাম। দীপিকা অনেক ধন্যবাদ তোমাকে ইনভাইট করার জন্য। হ্যাঁ দীপিকা দিদিভাইকে আরো একবার অসংখ্য ধন্যবাদ যে এই রবীন্দ্র নজরুল সন্ধ্যায় আমায় আমন্ত্রণ জানানোর জন্য। দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, এই অনুষ্ঠানকে আমি সাধুবাদ জানাই
সময় নদীর স্রোতের মতন বয়ে চলেছে, অনেকক্ষণ থেকে অনেক কবিতা শোনাচ্ছি লাইভে, জানি না আপনাদের কেমন লাগছে। চেষ্টা করছি নিজের মতন করে করার, নিজের মতন করে শোনানো, জানি না কতটা ভালো লাগছে আপনাদের। আজ নাচ করবো ভেবেছিলাম লাইভে, যেহেতু আমি একজন নৃত্যশিল্পীও, ভেবেছিলাম লাইভে রবীন্দ্র নৃত্য এবং একটি নজরুল নৃত্য করব, কিন্তু কিছু কারণবশত আমি নাচ করতে পারলাম না। কিছু কারণের জন্য আমি দুঃখিত যে আমি নাচ করতে পারলাম না। সেই কারণে আমি আমার কবিতার ডালি নিয়ে এসেছি লাইভে এবং একের পর এক কবিতাগুলো আমি তুলে ধরছি। সবাই এইভাবে সঙ্গে থাকুন এবং যেভাবে এতক্ষণ সঙ্গে আছেন আরো কিছুটা সময় সঙ্গে থাকুন এবং আজকের অনুষ্ঠান দেখুন। চলে যাব আমি আমার পরের কবিতায়। পরের কবিতা আমি কি শোনাচ্ছি, পরের কবিতা আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ করব। নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা আমি শোনাচ্ছি পরের কবিতা। অনেকদিন থেকে চর্চা নেই, যাই হোক আজ অনেকদিন পর লাইভে এলাম, ঠিক 1 বছর পর আজ আবারও লাইভে এলাম। গত বছর দীপিকা দিদি ভাইয়ের আমন্ত্রণে 22শে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবসে লাইভে এসেছিলাম নূপুর সাইকলা কেন্দ্রের ফেসবুক পেজে। ঠিক 1 বছর পর আবারও আজ লাইভে এলাম। খুব ভালো লাগছে যে 1 বছর পর আবারও লাইভে আসতে পারলাম, ভীষণ ভালো লাগছে। আমি খুব খুশি যে 1 বছর পর লাইভে এলাম এবং দীপিকা সরকার দিদি ভাই আমন্ত্রণ করেছে দীপিকাদির পেজে, অর্থাৎ নূপুর সাইকলা কেন্দ্রের পেজে আমি লাইভে এলাম। খুব ভালো লাগছে, অনেকদিন থেকে কোনো চর্চা নেই। দিদি ভাই আমায় ফোন করে যখন বললো যে নিপু তোমায় লাইভে আসতে হবে, আমি তো খুব খুশি হয়েছিলাম। আমার একটা পরম পাওনা, ভীষণ ভালো লেগেছিল এবং সেদিন থেকেই একটু করে চর্চা চলছে আবৃত্তি। শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রোষে। হেথাই হোথাই পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন, সাঁতরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পড়া কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গিয়ে কল কল তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা,
আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ। একটু কমেন্ট করবো। বিপাশাদি লিখেছে থ্যাংক ইউ, ওয়েলকাম দিদি ভাই, সুন্দর সুন্দর কবিতা শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ বিপাশাদি, তুমি লাইভে রয়েছো, প্রথম থেকে লাইভে রয়েছো, খুব ভালো লাগছে বিপাশাদি যে তুমি লাইভে রয়েছো। থ্যাংক ইউ দিদি ভাই তোমাকে। ঘরে বসে এটাই আমাদের অতিরিক্ত পাওনা, একদম তাই আমার। যাই হোক, এটা ফোন এসেছিল জন্য সরি। অনেকেই লাইভে রয়েছেন, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, সবাই লাইভে রয়েছেন। আমার সময় একেবারে শেষের দিকে, আমি আমার শেষ কবিতা আমি শোনাবো এবং তারপর আমি আমার আজকের লাইভ অনুষ্ঠান শেষ করব। একেবারে আমার শেষ নিবেদন, নূপুর সাইকলা কেন্দ্রের আজকের এই রবীন্দ্র নজরুল সন্ধ্যার আমার শেষ নিবেদন দিয়ে আমি আমার আজকের অনুষ্ঠান শেষ করব। দীপিকাদি লাইভে রয়েছ এবং বিপাশাদি রয়েছে অনেকক্ষণ থেকে। যাই হোক, আমি আমার আজকের নিবেদনে একেবারে শেষ কবিতা, ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে এবং সময় বলছে যে এবার বিদায় নিতে হবে, তাই আরেকটি কবিতা আমি করব। আরেকটি কবিতা শোনানোর পর আজকের মতন বিদায় নেব। আবার অন্য একদিন হাজির হব আমার নাচ এবং কবিতা ডালি নিয়ে। আজ তো কবিতা ডালি নিয়ে লাইভে এসেছি, নেক্সট দিন চেষ্টা করব যে নাচের ডালি নিয়ে আসবার জন্য, ভিন্ন স্বাদের নাচের ডালি নিয়ে আসবার চেষ্টা করব। দীপিকাদির আমন্ত্রণে আজ এসেছি জন্য ভীষণ ভালো লাগছে, আমি আপ্লুত। আমার শেষ কবিতা আমি পাঠ করছি, শেষ কবিতা শোনাচ্ছি, তারপর আমি আমার আজকে লাইভ অনুষ্ঠান শেষ করব। সবাই লাইভে থাকুন, আর কিছুক্ষণ আমি সময় চেয়ে নেব। আমার একেবারে শেষ কবিতায় আমি যাব। কান্ডারি হুঁশিয়ার, কাজী নজরুল ইসলামের আমার পছন্দের কবিতা। আমি এই কবিতা দিয়ে আমার অনুষ্ঠান শেষ করব। দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। চলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিনিয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরিপার। তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন। কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মা। গিরি সংকট বীরুযাত্রীরা গুরু গর্জাই বাজ। পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথমাজ। করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তবু সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের, করিবে ত্রাণ। তুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। ধন্যবাদ। বেশ কিছু কবিতা ডালি নিয়ে লাইভে এসেছিলাম আমি। কমেন্টগুলো একটু দেখবো। বেশ কিছু কবিতা ডালি নিয়ে লাইভে এসেছি আমি।
এসেছিলাম, অনেকক্ষণ থেকে আমি আমার পছন্দের কবিতাগুলো এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতাগুলো আমি একের পর এক শোনালাম। যেহেতু রবীন্দ্র নজরুল সন্ধ্যা, তাই কবিগুরুর কবিতা এবং বিদ্রোহী কবির কবিতাগুলোই আমি শোনালাম। তাই আর কথা না বাড়িয়ে এবার বিদায় নিতে হবে। আজকের মতন, এবছরের মতন বিদায় নিতে হবে। আপনাদের সাথে আবারও দেখা হবে, আবার অন্য কোনো এক অনুষ্ঠানে। সবাই সঙ্গে থাকবেন। এবং এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে নূপুর সাইকলা কেন্দ্রের দীপিকা সরকার দিদিভাই যে আয়োজন করেছে রবীন্দ্র নজরুল সন্ধ্যা, তাকে আমি আবারও সাধুবাদ জানাই। এই অনুষ্ঠানকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই দীপিকা দিদিভাইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমি ভীষণ আপ্লুত। এই লাইভে বারবার এক কথা না বললেই নয়, বলা বাহুল্য, কারণ আমি সত্যিই আপ্লুত, ভীষণ খুশি লাইভে আমার কবিতার ডালি নিয়ে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। যাই হোক, আর কথা না বাড়িয়ে শেষ করব আমার আজকের এই কবিতার ডালি নিয়ে, এই কবিতায় ভরা, ছন্দে ভরা আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকুন। এখন লকডাউন চলছে 2020 মতো। 2020 আমাদের এত বাজে গেছে, এত বাজে কেটেছে 2020, যে আমরা কখনোই ভুলব না। 2021ও তাই ঠিক এইভাবেই কাটছে। জানি না কবে এই মহামারী থেকে আমরা বেরোতে পারবো, কবে আমরা আবার আগের মতন বাঁচতে পারবো, নতুন ছন্দে ফিরবে কবে বাংলা, আমরা কেউ জানি না। ভগবানকে প্রে করবো যাতে খুব তাড়াতাড়ি এই মহামারী থেকে আমরা উদ্ধার হই। সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সমস্ত নিয়মাবলী মেনে চলুন। মাস্ক পরুন, স্যানিটাইজার ইউজ করুন, সমস্ত নিয়মাবলী মেনে চলুন। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, বাড়ির সবাই ভালো থাকুন, এই কামনা করব। কারণ এখন যা পরিস্থিতি, এটাই আমাদের সকলের কাম্য। সবাই ভালো থাকুন। আজকের মতন আমার অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। দীপিকা দিদিভাইকে আবারও প্রণাম জানাই, দীপিকা দিদিভাইকে আবারও আমার প্রণাম জানাই। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আজ তবে এইটুকু থাক, বাকি কথা আগামী দিন হবে। সবাই ভালো থাকুন। শুভরাত্রি, নমস্কার।